নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভেজ মুগের ডাল। ভেজ মুগের ডাল তৈরি করতে যা যা আমার উপকরণ লেগেছে সব আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব ভেজের আইটেম নিয়েছি। কড়াইশুঁটি নিয়েছি, বিনস কেটে নিয়েছি, গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। নিয়েছি 2 চামচের মতো সরিষার তেল, আর নিয়েছি 100 গ্রামের মতো মুগের ডাল। কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা। এখানে আছে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নের জন্য, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচের মতো ঘি। স্বাদ অনুযায়ী চিনি দেবেন, হলুদটাও পরিমাণ মতো। প্রথমে কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর। এরপর ডালটাকে ভালো করে ফ্রাই করে নেব। নেভা ঝালে ফ্রাই করব, নাহলে ডালটা পুড়ে যাবে। দেখুন ডালটা ফ্রাই হয়ে গেছে। এবার ডালটার মধ্যে আমি 10 মিনিটের মতো আমি জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। দেখুন ডালটা ফ্রাই হয়ে গেছে, এই জল দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের মতো গ্যাসটা বন্ধ করে আমি ভিজিয়ে রাখবো ডালটাকে। 10 মিনিট পরে কিছুটা জল আমি কড়াইতে ফুটিয়ে নিয়েছি। এরপর যে ভেজানো ডালটা ছিল আমি দিয়ে দিলাম। ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ফুটে যাবে আর খুব তাড়াতাড়ি ডালটা তৈরি হয়ে যাবে। আমি পরিমাণ মতো লবণ দিলাম, ডালটা ফুটে উঠেছে। এক সামান্য পরিমাণে হলুদ আর কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে কড়াইশুঁটিটা। দেখুন ডালটা আমার ফুটে এসছে, হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো তেল। 2 চামচের মতো আমি তেলটা দিয়ে দিয়েছি। এরপর গাজরগুলো ফ্রাই করে নেব। গাজরগুলো ফ্রাই করে নেব। দেখুন হালকা এসে ফ্রাই হয়ে এসছে প্রায়। এরপর আমি বিনসটা দিয়ে দিচ্ছি। বিনসটাও আমি সেদ্ধ করে নিচ্ছি। এরপর এটা লিড দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। দেখুন হয়ে গেছে আমার গাজর আর বিনসের ফ্রাইটা। বেশি লাল লাল করব না। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর দেব গোটা জিরেটা। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে এলে, দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেব আদা, থেতো করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে একটু ফ্রাই করব, যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। এরপর আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি আমি। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এরপর যে ভাজা বিনস, গাজর এগুলো আমি দিয়ে দেবো। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন এর মধ্যে। দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ডালটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, আর হাফ চামচের মতো ঘিটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মিনিট 5 মতো ডালটাকে আমি ফুটাবো। রেডি হয়ে গেছে আমার ভেজ মুগ ডাল। ভেজ মুগ ডাল আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আর অবশ্যই আমাকে জানান কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। ভেজ মুগ ডাল অনুষ্ঠান বাড়ির মতনই হবে বাড়িতে। দেখুন।